জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে পথ হারিয়েছে বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে তারা করতে পেরেছে মাত্র 140 রান। ঘরের মাঠে পরপর 2 টেস্টে পাকিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছিল পাকিস্তানকে। সেই কারণে জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্টে বাংলাদেশ ছিল আত্মবিশ্বাসের তুঙ্গে। কিন্তু হোম কন্ডিশন আর অ্যাওয়ে কন্ডিশন যে এক নয় তা হারে হারে টের পেল বাংলাদেশ। অন্তত প্রথম ইনিংসে রাঙাতে পারেনি তারা। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসে ডাবল ফিগারে পৌঁছার আগেই প্রথম উইকেট হারায়। মাত্র 2 রান করে কোর্ট বিহাইন্ড হয় জয়। সাদমানও টিকতে পারেনি বেশিক্ষণ। 20 রান করে আউট হন সাদমান। এরপর অধিনায়ক শান্ত অভিজ্ঞ মমিনুল ব্যাটিংয়ে হাল ধরেন। মোটামুটি একটি ভিত গড়ে মমিনুল শান্ত নিজের আরও একটি 50 তুলে নেয় মমিনুল। 50তে তিনি ছুঁয়ে ফেলেন বিসিবির সভাপতি তামিম ইকবালের রেকর্ড। দলীয় 113 ও নিজের 60 রানের মাথায় আউট হন মমিনুল। এরপরই আসা যাওয়ার পালা শুরু হয়। অধিনায়ক শান্ত, অভিজ্ঞ মুশফিক, অভিষিক্ত অমিত পথ দেখাতে পারেনি বাংলাদেশকে। এদের সাথে তাইজুল, এবাদত, হাসান মাহমুদরাও শুধু মাঠে নেমেছেন আর আউট হয়ে ফিরে এসেছেন। বাংলাদেশ শেষ 7টি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ করতে পেরেছেন মাত্র 27 রান। এবার এই টেস্টের বাকি পটটুকু বাংলাদেশ কিভাবে পাড়ি দিবে দেখার বিষয়। অবশ্য এই টেস্টে ফিরার যথেষ্ট সময় ও সক্ষমতা বাংলাদেশে রয়েছে। শেষ সক্ষমতাটুকু বাংলাদেশ দেখাতে পারবে কি? লেটস সি।